বাবা, তোর পুতুলটা যা চোখ উল্টোয়, আমার পুতুল ওকে দেখলে ভয় আটকে উঠবে। তার চেয়ে তোর ওই পুতুলটি, যার নাম রেখেছিস ডালিম কুমার, ওইটিকে আমি জামাই করবো। মা গো, কি হবে? তাহলে আমার চিনে পুতুলের বিয়ে হবে কি করে? ওকে যে কেউ বিয়ে করতে চায় না। অত বড় ছেলে আমার আইবুড়ো হয়ে থাকবে। মা গো, লোকে বলবে কি? তা ভাই, তুই বলো পঞ্চের বেশ সঙ্গে সম্বন্ধ কর না। ঠিক আছে, বলছি বেরি অত হাসতে না। ওই চিনে পুতুলটাকে জামাই করবো না। বাপরে, ওকে আর ঠেকাস নে ভাই। তার চেয়ে বড় এদিকে বলে দেয়, সে যদি রাজি হয়। বটে, সে হবে তাই ভাই। আমার বিটিকে ও ছেলেটাকে বিয়া দিব লাই। না ভাই, তোরা সব আমার খোকাকে অমন করে যা না তাই বলিস নি। খোকা একটু খেদা আর চোখ একটু পুতুলে বলে তোরা ওকে চিনে মনে করিস। ও কি আর সত্যি চিনে? ওকে তো আমি পেটে ধরেছি। ওই দেখ, ওই বুঝে কাঁদছে। ষাট ষাট বালায় ষাট, ওকে কে বলে রে খেদা, তার চোখে লাগুক ধ্যাদা। খেদা কি বলতে দেব? সোনা দিয়ে নাক বাঁধিয়ে দেব। তাহলে ভাই, ডালিম কুমারের সঙ্গেই আমার মেয়ের সম্বন্ধ পাকা হলো, কেমন? আচ্ছা ভাই, তাই নয়তো হলো। তোর পুতুলের নাম কি ভাই? পুটুরানী না? দে, বউকে একটু নাচায়। পুটু নাচে কোনখানে? শত দলের মাঝখানে। সেটাই পুটু কি করে? মাছ ধরে আর ফুল পারে। এই বিয়া যে দিবি, নেমন্তন্ন করতে বেরাবি নাই? এদিকে যে অনেক বেলা হয়ে গেল। ঠিক বলেছিস ভাই দিদি। না ভাই, চল পটলিকে আর বেগমকে নিয়ে আসি। ওই দেখ, বেগম আসছে। দেখ কুমলি, বেগমের সুন্দর একটা জাপানি পুতুল আছে, ওইটির সঙ্গে তোর চিনি পুতুলের বিয়ে দে না। ঠিক মনে করে দিচ্ছিস ভাই। আয় ভাই বেগম, তুই আজ এত দেরি করলি কেন ভাই? বাপরে, আব্বা যা বকেন আমি বাইরে বেরোলে। আম্মাকে বলেন আমাকে পর্দার ভেতর বিবি করে রাখতে। মা গো মা, কি হবে? 8 বছর মেয়ে আবার বিবি হবে? তোর সেই ছড়াটা কি রে বেগম? ও সেইটে, মা গো মা, আমি বিবি হব না। মা গো মা, আমি বিবি হব না। হ্যাঁ বেগম, শুনছিস? আমার মেন পুতুলের সাথে পণ্ডিত ডালিম কুমারের আজ বিয়ে। সে কি ভাই, পণ্ডিত ডালিম কুমার যে আমার জামাই হবে বলে কথা দিয়েছিল, আমার জাপানি পুতুলের কি হবে তাহলে? তা ভাই, কি করি বল? তোরা সবাই চাস ডালিম কুমারকে জামাই করতে। ও বেচারা ছেলে মানুষ, কটা বউ সামলাবে বলতো? তা আমি জানি নে ভাই, তুই তো পুজোকে জামাই করবে কথা ছিল। আমার জাপানি পুতুল কি তাহলে পড়ে থাকবে? বাপরে, তোর পুতুলটা যা অপর বোঝা পাচ্ছে। উঠুর দাঁড়াও ফোটে। তা ভাই, খুব মন্দ বলেনি। আমার ডালিম কুমার তোদের দুজনকে বিয়ে করুক, সে বেশ হবে। এক বউ শুয়ে থাকবে আর আরেক বউ মশা তাড়াবে। কি? আমার মেয়ে সতীন নিয়ে ঘর করবে? আমি বেঁচে থাকতে নয়। আয় পুটু, তোর অন্য বর খুঁজিতে। নে ভাই, আর ঝগড়া করতে হবে না। আমি ওই পুজোর সাথেই আমার পুতুলের বিয়ে দেব। আহ, তুই বাঁচালি ভাই বেগম। নে ভাই, এবার লগ্নের ব্যবস্থা দেখি। এখন যে একজন পুরুষ ঠাকুরের দরকার। হ্যাঁ ভাই, বেশ মনে করেছিস। আমাদের বাড়িতে পুরুষ ঠাকুর এসেছেন, আমি গিয়ে বুড়োকে ধরে আনি। লে ভাই, বিয়া হবে কখন? এদিকে লগনের বেলা যে বই গেল। সেখানে আনতে কিন্তু বলি, দাদা এলে কিন্তু সব তছনছ করে দেবে। হেডমাস্টারের ছড়ি, সেকেন্ড মাস্টারের দাড়ি, থার্ড মাস্টারের
কি সুন্দর সুন্দর সব পুতুল বের করা হয়েছে। দেখি 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 তোর পুতুল। আহা, ভাবলে আমার। এসো এসো একটু আদর করি। ওই যা, আমার সাহেব পুতুলে ঠ্যাং ছিঁড়ে দিলি। হে দাদা, আমি তোমার দুটি পায়ে পড়ি। লক্ষ্মীটি, আজ যে আমার পুতুলের বিয়ে। তোমাকে খুব করে খেতে দেব, মা কালীর দিব্যি করে বলছি। মাস্টার মশাইয়ের মাকে আজ খিদেটা বেশি রকমেরই হয়েছে। দে তবে নিয়ে আয় খাবো। ও মা, এক্ষুনি খাবার কি? তুলি পুরুতকে ডাকতে গেছে। পুরুত ঠাকুর আসুন, বিয়ে হোক, তারপর না খাবার। আরে আরে, পুরুত ঠাকুর আবার কি মন্ত্র পড়বে? দে, আমি মন্ত্র পড়াচ্ছি। আশীর্বাদ সেরাচ্ছেদম ধম ধরাসম। ও কি হবে? এই নাকি মন্ত্র হলো? এই খেদি চুপ কর বলছি, নইলে তো দাদা কিছুটা দেখে নেবো। মজাটা টের পাবি তখন। দোহাই মনিকা, ওকে আর ডাকতে হবে না। আর বেগম, তুই কি খাওয়াবি? পোলাও মাংস কিন্তু, নইলে তো মেয়ের নাড়ি ভুড়ি বের করে দেব। এই রে ভাই, পুরুত ঠাকুরকে এনেছি। এ কি মনে না যে তাহলেই হয়েছে, এক্ষুনি সব বন্ধুন করবে। বলি কি গো দিদি ঠাকুরনরা, বর করে সব প্রস্তুত তো? এর সঙ্গে তোরাও করে সেজেনি, আমারও একটা হিলে হয়ে যাক। মাগো, পুরোর বিব্রতি হয়েছে। কেন, আবার বুঝি পছন্দ হলো না? আরে রোজ চাল কলা খেতে পাবি, আর মাসে 4খানা করে নতুন কাপড়। রক্ষে করুন ঠাকুর, আমরা কি অনুমান যে চাল গলার লোভ দেখাচ্ছে? এখন বাজিপুতে বিয়ে করে বিয়ের লগ্ন দেখুন। পুরুত ঠাকুরের টিকিটই কি সুন্দর, যেন পাড়ে যাওয়ার টিকিট, আগায় আবার জবা ফুল বাঁধা। হরে কৃষ্ণ, এই লক্ষ্মী ছাড়াটা কোত্থেকে না গো দিদি ঠাকুর, আমার আর মন্ত্র পড়া হবে না। যা হনুমান জুটিয়েছ। কি হচ্ছে দাদা? না পুরুত মশাই, আপনি রাগ করবেন না, আপনি এখন দিন দেখুন। বরপরেকে নিয়ে এসো, চোট্টক মিলিয়ে দেখি। বাহ বাহ, চমৎকার বরপরি। এদের নাম কি? বরের নাম ডালিম কুমার, কনের নাম কুটুরানী। আর একজনের বর কনে আছে পুরুত ঠাকুর, বরের নাম ফুটু আর কনের নাম গেইসা। এরকম নাম তো সনাতন ধর্মে শোনা যায় না। হ্যাঁ ঠাকুর মশাই, বর হচ্ছে চীনে আর কনে হচ্ছে জাপানি। তাহলে কমলি দাদাই ওদের পুরুত হোক। বেশ বেশ, এই কুমড়ি শিগগিরই তুই তাহলে এক জুড়ি আছলা, গোটা দুই টিকটিকি, 3টে সোনা ব্যাগ, কেছো, আর খানিকটা নাপ্পি জোগাড় করে আনতো। বুঝলি, ভোজ হবে। না থু, কি কয় আমার বমি আসছে। আরে আরে, আরশোলা কাবাব, টিকটিকি চাটনি, পচা ডিম ঘন্ট, তারপরে খোলা মেঘের কাটলেট, এইসব না হলে ছেলেদের ভোজ হবে কি করে? আর বেগম, তোরা তো ঈদের সময় সেমাই খাস, কেঁচো দিয়ে কি চমৎকার চিড়ে সেমাই হবে। তবা তবা মনি দাদা, তুমি ভয়ানক দুষ্টু, পেটের ভাত পর্যন্ত উঠে আসছে। হরে কৃষ্ণ, তুলি তুই দেখে এনে আমার সর্বনাশটা করলি। আমার গঙ্গা স্নান করতে হবে দেখছি। হরে কৃষ্ণ। দাদা, আমি চললাম মাকে ডাকতে, এক্ষুনি টের পাবে মজা। আচ্ছা ভাই, এই আমি চুপ করলাম। আর 1 ঘন্টার মধ্যে কিন্তু সন্দেশ রসগোল্লা চাই। এইবার ঠাকুর মশাই লগ্নক্ষণ দেখুন। 10 মিনিটের মধ্যে কিন্তু লগ্ন। সব প্রস্তুত তো? হ্যাঁ, সব প্রস্তুত। এই বিয়ে যে হবে
নিয়ে এসো, বরের হাতে কনের হাত দাও। আহা, অত জোরে নয়, বরের হাত যে দেহ ছেড়ে চলে এলো। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। এবার বলো তো বাবা ডালিম কুমার, যদি দং হৃদয়ং তব। আনুস্বর আর বিসর্গ যদি সংস্কৃতং তবে আমি কেন বসতম। এবার তোমাদের ফুচুম আর এই সাথে রিহাই আমি মন্তর করি। বলো তো বাবা ফুচুম। ওয়ারং মর্নিং আই লেটং আল্লাহ মেনং ক্লোজ টু মাই ফার্মং। বাপরে বাপ, এ আবার কোন মন্তর রে বাবা? দাদার মন্তর পড়া ঠিক হচ্ছে তো পুরুত মশাই? নে ভাই পিলি, নে ভাই বেগম, তুরি বিয়ান। এবার তোদের জামাইকে আশীর্বাদ কর আর এখন বর কনেকে মিলে বরণ করো। ওরে ওরে ও কমলি, ও তুলি, ও ভুলি, ওরে নেবা, তোরা কোথায়? আয় রে আয়। ওরে কমলি, ওই শোন, ঠাকুমা ডাকাডাকি করছে। এই বেলা নে, চল পালাই। চল চল চল। এতক্ষণ আপনারা শুনলেন কবি কাজী নজরুল ইসলামের লেখা নাটক পুতুলের বিয়ে। আজকের নাটকে আমি ছিলাম কমলি, আমার নাম শ্রীনিকা মুখার্জি। আমি ছিলাম তুলি, আমার নাম তৃষা ভট্টাচার্য। আমি ছিলাম পঞ্চি আর আমার নাম স্নেহিকা। আমি ছিলাম মনিকা, আমার নাম হচ্ছে আদৃত। আমি ছিলাম ফেরি, আমার নাম মোহনা কর্মকার। আমি ছিলাম বেগম, আমার নাম অলিভিয়া। আমি সেজেছিলাম কুরুপ ঠাকুর, আমার নাম সুপ্রতীক দাস।